গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে। এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ। শ্রীশ সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। গৃহস্থ সংসারীকে শিক্ষা, অভ্যাসযোগ ও নির্জনের সাধন। শ্রীরামকৃষ্ণ কেন অভ্যাসযোগ? ওদেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিকে সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলো ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া, কাঁড়া ধান তোলা, আবার খদ্দের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর এক আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ। কালের হাতে পড়তে হবে, আর এক আনায় অন্যান্য কর্ম করো। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তা হলেই হলো। সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছু করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। পড়া ও অপরা বিদ্যা, দুধ খাওয়া। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ: আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তাঁর সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখার জন্য তার কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হওয়ার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি পায়। পুকুরের জলে অনায়াসে খুব শীত মাসে থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। শ্রীরামকৃষ্ণ: তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আরেক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে।
তাঁর সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। মুমুক্ষুত্ব বা ঈশ্বরের জন্য ব্যাকুলতা সময় সাপেক্ষ। শ্রীশ, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সমাজে তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তুলবে, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করেছিল। তখন শাশুড়ি বললেন, নাচো কোদো বৌমা, আমার হাতের আটকেল আন্দাজ আছে, আমুকটারি বা বকলমা দাও। শ্রীশের প্রতি কি করবে? তাঁর পদে সব সমর্পণ করো, তাকে আমুকটারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। আর বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পড়ে কেবল মিউ মিউ করে, সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি, সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখাবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।